জীবনে এমন কাউকে ভালোবাসুন, এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিন, যে আপনার সবটুকু নিয়েই ভালোবাসবে। আপনার ভালো লাগা, আপনার মন্দ লাগা, আপনার ভালো দিক, আপনার খারাপ দিক সবটুকু। জীবন যদি সুখের হয় না, তাহলে দেখবেন যে চোখের পলকেই আপনার সময় কেমন কেটে যাচ্ছে। আর যদি জীবন হতাশা, দুঃখ, কষ্ট এসবে জর্জরিত থাকে না, তাহলে প্রতিটা দিন আপনার কাছে বছর মনে হবে। তাই জীবনের এই আপস অ্যান্ড ডাউনের সাথে নিজেকে যদি ব্যালেন্স করতে চান, মানিয়ে নিতে চান, তাহলে প্রয়োজন একজন পারফেক্ট জীবনসঙ্গীর। বেশি জ্ঞান দিয়ে ফেলছি না, যা হোক আমার সাহেব কিন্তু আমার ভালো লাগা খারাপ লাগার সাথে নিজেকে খুব সুন্দর মানিয়ে নিয়েছে। দেখুন না, আমি গাছ ভালোবাসি দেখে সেও এখন গাছকে খুব ভালোবাসে, যত্ন করে। আজকে যেহেতু শুক্রবার, তাই যতই দেরিতে ঘুম থেকে উঠি না কেন কোনো প্যারা নেই। এই জন্য জামাইকে বললাম যে আজকে রাতেই তাহলে আমার গাছগুলোকে তুমি একটু পটিং করে দাও। তো সেও বললো আচ্ছা ঠিক আছে চলো করি। তো আপনারা তো ইতিমধ্যে জানেনই যে এই কামারি গাছটা আমার ভীষণ প্রিয়। তো গাছটার একটু চেহারা কেমন হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে গাছটাকে একটু রিপোর্ট করি। এই জন্য এই গাছটার আগের যে মাটি আছে ওইটার প্রায় আমরা 2/3 ফেলে দিয়েছি। আর তারপর গাছটা লাগানোর আগে একটু কাটিং করে নিলাম, যেহেতু এখন বৃষ্টি, কাটিং করলে আরো সুন্দর সুন্দর ব্রাঞ্চ হবে। তো এই জন্য মাইনুল গাছটাকে কাট করছিল, এটাকে অবশ্য প্রুডিং বলে। তারপর আমরা গাছটা লাগানোর জন্য মাটি প্রস্তুত করছিলাম। আমার কাছে অবশ্য আগেই নার্সারি থেকে আনা মাটি বস্তায় ভরা থাকে। তারপর এই সলিড মাটির সাথে আমরা জৈব সার, তারপর সিলেট স্যান্ড মিশাবো। সিলেট স্যান্ডটা না খুব ভালো, এটা দিলে গাছের গোড়ার মাটিগুলো অনেক ঝরঝরা থাকে, পানিটা খুব ভালোভাবে নিষ্কাশন হয়, আর গাছের জন্য খুব উপকারী। তারপর ভালোভাবে এটাকে মিক্সড করব। দেখুন ও কত সুন্দর করে মিক্সড করতেছে, এগুলা হাত দিয়ে ধরে ধরে। তো এই জন্য ওকে থ্যাঙ্কস দেওয়া উচিত কিনা আপনারা বলুন, কিন্তু আমি দিইনি। কারণ কাছের মানুষের সাথে আবার থ্যাঙ্কস কি, তাই না? আমার যে ভালো লাগে, আমার খুশির জন্য সে তো তা করবেই। আমাদের মাটি তো প্রস্তুত, এখন আমাদের সেই গাছটাকে রিপোর্ট করার পালা। তো আমি একটা ড্রামে গাছটাকে দিব। তো এই ড্রামের মধ্যে গাছটাকে দিয়ে এখন এই মাটিগুলো আস্তে করে দিয়ে দিব, তবে পুরোটা না, একটু জায়গা ফাঁকা থাকবে। আর হ্যাঁ, গাছটা কিন্তু অনেক পুরনো, মানে অনেক বয়স হয়েছে, দেখলে বোঝা যায় কিনা আপনারা জানাবেন। বয়স প্রায় 12-13 বছর তো হবেই। দেখুন মানে কিভাবে স্কিনটা দেখলেই বোঝা যায় গাছটার। আমি এটাকে ছেটে ছেটে ছোট করে রাখি আর কি, ঝোপালো করে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানেই শেষ না, এখন আরো কাজ বাকি আছে। তো এখন আমি বাসায় যে সবজি খোসা টোসা থাকে না, এগুলা ডিমের খোসা, তারপরে আমার অ্যালোভেরার কিছু পাতা, সেটা ওটার মধ্যে কেটে কেটে মিশিয়ে দিয়ে দিব। সারের কাজ হবে আর কি। তা আমি সবসময় না এই সবজির ছোলা বা এমনকি মাছের খোসাও রেখে দিই, যাতে গাছে দেয়া যায়, তাহলে না গাছ অনেক ভালো হেলদি হয়। এটাই এখন আমি ওই গাছের বাকি যেটুকু খালি ছিল ওই মাটিটাই এখন ওটা দিয়ে ভরে দিব। তারপর আমার অন্যান্য যে ইনডোর প্লান্ট আছে ওইগুলো ওই মাটি দিয়ে একসাথেই ভাবলাম যে না রিপোর্ট করি। অনেকদিন হয়ে গেলে না মাটি একদম শক্ত হয়ে যায়, গাছের গোড়াও আটকে যায়, আর ভালো গ্রোথটা ভালো হয় না। এই ইনডোর প্লান্টটা আমার পছন্দের, এটা সুমন আমাকে গিফট করেছে। আর এই ইনডোর প্লান্টটার নাম হচ্ছে ফিডেললি ফিক। এটা এত সুন্দর, পাতাগুলো খুব ভাল লাগে, অনেক বড় বড় হয়, যদিও এটার চেহারা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু দেখতে মাশাল্লাহ। রিপোর্ট যদি করি না, তাহলে এটার চেহারা খুব সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। যা হোক, বুঝতেই পারছেন সাহেব কি পরিমাণে বিজি, এবং সে পুরোপুরি এক্সপার্ট হয়ে গেছে, মানে এক্সপার্ট বাগানই বলা যায় আর কি। এখন আর আমাকে সব বিষয়ে খুব একটা মাথা ঘামাতে হয় না। কিন্তু প্রথম প্রথম এমন ছিল যে তাকে যদি আমি বলতাম যে সার দাও, মানে শেষ, তাহলে একসাথে সে বেশ কিছু গাছ মেরে ফেলতো। কিন্তু এখন আর ওই টেনশন নাই, এখন আলহামদুলিল্লাহ সে ভালোই পারে, তবে আমাকে পাশে থেকে গাইড করতে হয় আর কি। তো এভাবেই চলছে জীবন আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।